2025 সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো তোমাদের প্রত্যেকের জন্য হতে চলেছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 5টি বেসরকারি স্কলারশিপ যেগুলো তোমার যোগ্যতা থাকলে তুমি প্রত্যেকটিতেই আবেদন করে দিতে পারবে এবং শেষেরটি তো সবাই আবেদন করতে পারবে। তো কি কি যোগ্যতা লাগবে, কবে আবেদন শুরু হবে, কত টাকা দেওয়া হবে, প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে স্কলারশিপটির ব্যাপারে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ। প্রত্যেক বছর দরিদ্র এবং মেধাবী ক্যান্ডিডেটদের জন্য এই স্কলারশিপটি লঞ্চ করা হয়, যেটা এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়। তো এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, কত পার্সেন্টেজ নম্বর লাগবে, ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমত যারা 2025 সালে মাধ্যমিক পাশ করেছো, 2025 সালে উচ্চ মাধ্যমিক বা কলেজ পাশ করেছো, তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। তো এক্ষেত্রে স্কলারশিপের আবেদনের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করে দিতে পারে। তো তার সঙ্গে কি কি ইন ডিটেলস যোগ্যতা লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ক্লাসের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। যারা ক্লাস 10 বা উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমা বা আইটিআই করছে বা পলিটেকনিক কোর্স করছে, প্রাইভেট বা যে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড স্কুল বা কলেজে, তারা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে মিনিমাম 55% মার্কস লাগবে এবং ফ্যামিলি ইনকাম হচ্ছে 2,50,000 টাকার কম থাকতে হবে। তাহলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। এবং যারা ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আবেদন করবে তারা প্রত্যেক বছর 15,000 টাকা পাবে। যারা 7 থেকে আইটিআই 12 আইটিআই ডিপ্লোমা পলিটেকনিক করবে তাদের প্রত্যেক বছর কিন্তু 18,000 টাকা করে দেওয়া হবে। তো কি কি ডকুমেন্টস লাগবে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারছো, অর্থাৎ বেসিক ডিটেলস কিন্তু তোমাদের যে ডকুমেন্টস থাকে সেগুলোই কিন্তু লাগবে। মেইন কথাটি হচ্ছে, তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে এবছর 55%-এর ওপরে নম্বর পেয়ে থাকো এবং ইন্ডিয়ার যে কোনো একটি ইনস্টিটিউশনে অ্যাডমিশন যে কোনো কোর্সে নাও, তাহলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। একটা হিউজ অঙ্কের অ্যামাউন্ট কিন্তু প্রাইভেট স্কলারশিপ থেকে দেওয়া হয়। আর প্রথমেই বলে দেই, যেহেতু প্রাইভেট স্কলারশিপ, তাই প্রাইভেট স্কলারশিপ যতগুলো এলিজিবল তুমি প্রত্যেকটিতেই আবেদন করে দিতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। তো এই স্কলারশিপের আবেদন কবে শুরু হবে? এই স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট মাসে শুরু হয়ে যায়। তো যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশন পেতে মিস না হয়। দ্বিতীয় যে বেসরকারি স্কলারশিপটি রেখেছি সেটি হচ্ছে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ, অর্থাৎ এলআইসি কোম্পানির পক্ষ থেকে এই স্কলারশিপটি মেধাবী দরিদ্র স্টুডেন্টদেরকে প্রত্যেক বছর কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে। তো এই স্কলারশিপে আবেদনের জন্য কত পার্সেন্টেজ নম্বর লাগবে ইন ডিটেলসে শেয়ার করছি। যারা শুধুমাত্র রেগুলার বেসিসে পড়াশোনা করছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর মেডিকেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন, অর্থাৎ প্রত্যেকটি কোর্সের জন্যই কিন্তু এখানে এলিজিবল, বা ভোকেশনাল কোর্স করলেও কিন্তু এলিজিবল। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করবে তাদের ফ্যামিলি ইনকাম 2 লক্ষ টাকার কম থাকতে হবে এবং অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়ার যে কোনো একটি ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে হবে, তাহলে আবেদন করতে পারবে। যারা আইটিআই করবে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে স্পেশাল গার্ড ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু বিশেষ একটি সুযোগ দেওয়া হচ্ছে স্কলারশিপের পক্ষ থেকে। আর এই স্কলারশিপ কত বছর দেওয়া হবে? তোমার কোর্স যতদিন চলবে ততদিন কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এখানে আবেদন করলে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করলে এখানে 20,000 টাকা পার ইয়ার পেয়ে যাবে। আর যারা 10 পাস করে আবেদন করবে তারা কিন্তু 10,000 টাকা পার মান্থ পেয়ে যাবে এবং সেই অ্যামাউন্টটা সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে, অর্থাৎ অফলাইন নয়, টোটালটাই কিন্তু অনলাইনে তোমাদের পেমেন্ট করানো হবে। এবং কত পার্সেন্টেজ নম্বর লাগবে আবেদন করতে গেলে? তো মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমার যদি 60%-এর উপরে নম্বর থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপের আবেদন কিন্তু ডিসেম্বর মাসে শুরু হয়, তাই যখন আবেদন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং এই স্কলারশিপে আমিও সিলেক্টেড হয়েছি এবং আমিও কিন্তু টাকা পেয়েছি 20,000 করে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে নোটিফিকেশন পেতে যাতে মিস না হয়। এরপরে রয়েছে আরও একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ, যেটিতে আবেদন করলে তোমরা প্রত্যেকেই কিন্তু একটা হিউজ অঙ্কের অ্যামাউন্ট পেয়ে যাবে। স্কলারশিপটির নাম হচ্ছে কোলগেট বা কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ, যেটা কোলগেট কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক বছর এই স্কলারশিপটি কিন্তু দেওয়া হয়।
আর এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক 2025 সালে পাশ করে থাকো তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য অবশ্যই তোমাকে পরবর্তী ক্লাসে অ্যাডমিশন নিতে হবে এবং 10 বা 12 বোর্ডে তোমাকে অবশ্যই 75% উপরে মার্কস পেতে হবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম অবশ্যই 5 লক্ষ টাকার কম থাকতে হবে, তাহলেই এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। যারা ক্লাস 10 পাস করে আবেদন করবে তারা কিন্তু 20,000 টাকা পার ইয়ার এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, স্কলারশিপ থেকে 3 বছর 30,000 টাকা করে পেয়ে যাবে, অর্থাৎ 3 বছরে প্রায় 90,000 টাকা তোমাদের এই স্কলারশিপ থেকে দেওয়া হবে। আর এই স্কলারশিপের আবেদন কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাস নাগাদ শুরু হয়ে যায়। তো শুরু হলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এরপরে রয়েছে আরও একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ, এটি হচ্ছে জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ, অর্থাৎ বিড়লা কোম্পানির পক্ষ থেকে এই স্কলারশিপটি প্রত্যেক বছর কিন্তু দেওয়া হয়, যেখানে তোমরা কিন্তু আপ টু 50,000 টাকার স্কলারশিপ পেয়ে যেতে পারো। তবে এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো আবেদনের জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে, অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। এবং অবশ্যই ক্যান্ডিডেটকে 2025 সালে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় বলেছে 85% মার্কস লাগবে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ঝাড়খণ্ড বোর্ড হয়, এবং যারা আইসিএসসি বা সিবিএসসি বোর্ড হয় তাহলে ক্ষেত্রে 90%-এর উপরে মার্কস লাগবে এখানে আবেদন করতে গেলে, এবং ফ্যামিলি ইনকাম অবশ্যই 3 লক্ষ টাকার কম থাকতে হবে, তাহলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। তো আবেদন করলে কত টাকা পাবে এই স্কলারশিপে, তুমি যদি আবেদন করো প্রত্যেক বছর কিন্তু 50,000 টাকা করে দেওয়া হবে এবং অ্যাডিশনালি আরও 7,000 টাকা দেওয়া হবে বই বা বিভিন্ন তোমার স্টাডি বিষয়ে রিলেটেড হেল্প করার জন্য। এবং অবশ্যই তুমি স্কলারশিপে একবার পেলে পরের বছর আবার রিনিউয়াল করে আবার সেম টাকা পেয়ে যেতে পারো। এই স্কলারশিপের পার্সেন্টেজটা হাই, কিন্তু অবশ্যই আবেদন করলে টাকা একটা বিরাট অঙ্কের পাবে। আর এই স্কলারশিপের আবেদন কিন্তু 1 মাস পরেই শুরু হতে চলেছে, তো যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওর শুরুতেই বলেছিলাম শেষে যে স্কলারশিপটি সেটা প্রত্যেকের জন্যই। তো এমন একটি বেসরকারি প্রাইভেট স্কলারশিপ রয়েছে যেটা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। স্কলারশিপটির নাম হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। এই স্কলারশিপে প্রত্যেকের জন্যই। তো কি কি যোগ্যতা লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা ক্লাস 10 বা 12 পাস করেছো বা পাস করবে বা তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে যারা বয়েজ রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে 500 এবং গার্লসরা প্রত্যেক মাসে 700 টাকা করে পাবে। এবং কত পার্সেন্টেজ নম্বর লাগবে, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের কিন্তু 75% এবং গার্লসরা কিন্তু 70% মার্কস লাগবে। যারা আইটিআই করবে তারা কত টাকা পাবে, যারা ছেলেরা 500 টাকা এবং প্রাইভেট থেকে করলে কিন্তু 700 টাকা পাবে। এবং পার্সেন্টেজ কত লাগবে, এক্ষেত্রে বয়েজদের কিন্তু 55% এবং গার্লসদের 45% নাম্বার থাকলেই আবেদন করতে পারবে। এরপরে রয়েছে বিভিন্ন গ্র্যাজুয়েশনের কোর্সগুলি, এখানে অনেকগুলো কোর্সের নাম মেনশন করা হয়েছে। এই সমস্ত কোর্সের মধ্যে তুমি অ্যাডমিশন নিলে এগুলোতে আবেদন করতে পারবে এবং কত টাকা দেওয়া হবে মান্থলি সেটা বলা হয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের কিন্তু বয়েজদের 65% এবং গার্লসদের 60% নম্বর কিন্তু লাগবে। এরপরে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য, এরপরে রয়েছে ডিপ্লোমা কোর্সের জন্যও কিন্তু স্কলারশিপ দেওয়া হয়। বয়েজ এবং গার্লসের ক্ষেত্রে কিন্তু খুবই মিনিমাম পার্সেন্টেজ নম্বর লাগবে। এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য এই স্কলারশিপের কত পার্সেন্টেজ নম্বর লাগে এবং কত টাকা দেওয়া হবে প্রত্যেকটি বিষয় কিন্তু দেওয়া হয়েছে। এবং এই স্কলারশিপ টোটালি কিন্তু অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হয়। তো অফলাইন পদ্ধতিতে কিভাবে আবেদন করে, বাই পোস্টের মাধ্যমে তোমাকে একটি ঠিকানায় সমস্ত ডকুমেন্টস সেন্ড করতে হবে। এই অফিসিয়াল পোর্টালে আসার পর ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাক্সেস অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে একটি নতুন স্কলারশিপের ফর্ম ওপেন হবে এবং স্কলারশিপের ফর্মটি তোমাকে পেন দিয়ে ফিল আপ করে নির্দিষ্ট একটি ঠিকানায় সেন্ড করতে হবে। তো নির্দিষ্ট ঠিকানায় সেন্ড করার পর 1 থেকে 2 মাসের মধ্যে স্কলারশিপ থেকে কিন্তু টাকা ডিসবার্সমেন্ট করা হয়। তো এই স্কলারশিপে কিভাবে আবেদন করবে বা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কবে আবেদন শুরু হয়, এই রিলেটেড অলরেডি ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। আর এই স্কলারশিপের আবেদনের কোনো লাস্ট ডেট নেই, তোমার কোর্স চলাকালীন তুমি যে কোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারো। তবে আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা যখনই ক্লাসে অ্যাডমিশন নিয়ে নেবে তারপরে কিন্তু স্কলারশিপে আবেদন করবে। বেশি লেট করলে কিন্তু স্কলারশিপের টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
তো এই কয়েকটি ছিল তোমাদের জন্য প্রাইভেট স্কলারশিপ, যেগুলো আবেদন করলে 100% শিওর এর মধ্যে থেকে প্রচুর স্কলারশিপে তোমরা যোগ্য হবে এবং টাকা পাবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না।